অসম বিধানসভার শীতকালীন অধিবেশনে বড় ভাষাকে সহযোগী ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করা হলো, অথচ ঠাঁই পেল না বাংলা ভাষা। সরকারের এই দ্বিচারিতার ক্ষোভের উদ্বিগ্ন ঘটল করিমগঞ্জে। মানতে পারলেন না জেলা কংগ্রেসি ভাইয়েরা। আজ ইন্দিরা ভবনের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী ও বনমন্ত্রী একই সঙ্গে কুশপুত্তলিকা দাহ করা হয়। দাহ কর্মসূচিতে জেলা কংগ্রেসের পদাধিকারীরা উপস্থিত ছিলেন। কংগ্রেসি ভাইদের সাফ কথা, রাজ্যে বাংলাভাষীদের সংখ্যা অধিক থাকা সত্ত্বেও বড় ভাষাকে সহযোগী ভাষা হিসেবে গণ্য করা হলো, অথচ বাংলা ভাষা স্বীকৃতি পেল না। রাজ্য ভাষা আইনকে পরিবর্তন করে অর্থাৎ অ্যামেন্ডমেন্ট করে বড় ভাষাকে আসামের সহযোগী ভাষা রূপে স্বীকৃতি দেওয়া হয়েছে। এতে আমাদের কোনো আপত্তি নেই। বড় ভাষাকে দ্বিতীয় সহযোগী ভাষা হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে, এতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কমলাক্ষ দেবুল কাশ্য উত্তর করিমগঞ্জের বিধায়ক রাজ্য বিধানসভায় একটি প্রস্তাব উত্থাপন করতে চেয়েছিলেন। সেই প্রস্তাবে উল্লেখ করা হয়েছে যে বাংলা ভাষাকে আসামের সহযোগী ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হোক, আইন পরিবর্তন করে যেভাবে বড় ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু আসাম রাজ্য সরকার তা প্রত্যাখ্যান করেছেন। হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন এ নিয়ে রাজনীতি করা হচ্ছে। ভাষা নিয়ে রাজনীতি কংগ্রেস কখনো করেনি, ধর্ম নিয়ে রাজনীতি কংগ্রেস কখনো করেনি। হিমন্ত বিশ্ব শর্মা নিজের মাদ্রাসা নিয়ে রাজনীতি করছেন। মানুষের মুখের ভাষা। 2021 নতুন বছরের প্রাক মুহূর্তে সংগঠনের 7ম বর্ষপূর্তি উদযাপন করল বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভা করিমগঞ্জ শাখা। সংবর্ধনা, আলোচনা ইত্যাদি নানা কার্যক্রম ছিল। আয়োজন হয় শহরের মাইজদিহি স্থিত সংগঠনের কার্যালয়ে। সংগঠনের ইতিবাচক কর্মকাণ্ড নিয়ে ঝাড়গর্ভ আলোচনা করেন মেঘালয় বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা বিভাগীয় আচার্য ডক্টর মাহবুবুল হক। সংগঠনের কর্মকাণ্ড সন্তোষ প্রকাশ করে সংস্থার উজ্জ্বল ভবিষ্যতে কামনা করেন তিনি। অন্যান্যদের মধ্যে একে তাপাদার, নিমাই দে, প্রণব নাথ, মহেশ্বর চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন। স্বাগত ভাষণ দেন সংস্থার সম্পাদক আমির হোসেন। লাগবে না তো আমার এখানে যারা আছে তাই সবাইকে আমি সাদরের সম্ভাষণ তথা সম্মান জ্ঞাপন সমন্বয় সভা এখানে মরিদুয়ার জন্য আসছি। আসলে আজকে মরিদুয়ারের সবাই বুঝে মানুষ মানুষকে জীবিকা করে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাসে ফিরে এলে লজ্জাকে তুমি পাবে না। মানুষ মানুষের জন্য জীবন জীবনের এসেছে আছে সব মানুষের শান্তি এবং সমৃদ্ধির জন্য। মাটির প্রযুক্তি ও সেগুলি আমার বিভিন্ন ধরনের অনৈক্য চলতেছে। আমরা জানি যে unity, strength, diversity is power. This organization, the people, the architect behind, the spirit behind of this organization, they must feel that ERD Foundation and all the institutions under ERD, it is your institutions. Today I am declaring in front of everyone that it is your institutions. How we can work in a very collaborative and understanding কিরকম কাজ
রাত পেরোলে 2021 ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে বিদায় দেওয়া হচ্ছে পুরনো বছর। পুরো বিশ্বে বিপর্যয় দেখা গিয়েছিল করোনা মহামারীর জন্য। এদিকে নতুন বছর উদযাপনের পরিপ্রেক্ষিতে 31st নাইট ঘরোয়াভাবে আয়োজন করতে প্রস্তুত নিয়েছেন উদযাপনকারীরা। শহরের সন্তর বাজারে মাছ, মাংস সহ অন্যান্য সামগ্রী কিনতে গ্রাহকদের ভিড় পরিলক্ষিত করা যায়। নিয়মকানুন বেশি থাকায় বনভোজনের আনন্দ ততটা পরিলক্ষিত করা যায়নি। ছোট পরিসরে আয়োজন হয় কার্যক্রম। আর বড় আয়নাই তো আছে এই নমস্কার, আমি করিমগঞ্জ শহরমণ্ডলের বিজেপি সভাপতি সঞ্জীব বণিক। 2020 আজকে 31 ডিসেম্বর। আজকে 2020 ইংরাজিতে আমাদের জীবনের অনেকটি স্মরণীয় দিন হয়ে থাকবে, কারণ 2020-এ বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হয়েছে যে সম্পূর্ণ বিশ্বে কোভিড মহামারীর যে প্রকট হয়েছিল। এই কোভিড মহামারীর মধ্যে আমরা জীবনযাপন করতে হয়েছে। এই কোভিড মহামারীর বিভিন্ন যে নিয়মাবলী আমাদের দেশে চালু হয়েছিল, সেই নিয়মাবলী আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে আমাদেরকে সুরক্ষিত রাখার জন্যই আজকে লকডাউন ঘোষণা করেছিলেন, আমরা ভারতবর্ষের প্রতিটা ব্যক্তি ওনার নির্দেশে আমরা মেনে আমরা বর্তমানে সুরক্ষিত আছি এবং আমাদের আসামের মুখ্যমন্ত্রী করিমগঞ্জবাসীকে সবকে নতুন বছরের শুভেচ্ছা জানলাম। সবকে আমি রিকোয়েস্ট করলাম যে যে গাইডলাইন দিছে সেই মানিয়ে যেন সেলিব্রেশন করে। 25 জনের মানুষের বেশি যেন কোনো জায়গাতে একত্র হয় না, আর যত পারে ঘরে এনজয় করে। ঠিক আছে, ঘন্টা কয়েক বেজে উঠবে 2021 নতুন বছরের ঘন্টা। এদিকে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী। বাদ যাচ্ছে না অসম রাজ্য সহ বরাক উপত্যকা। তবে এবার করোনা মহামারীর পরিপ্রেক্ষিতে জৌলসীন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। বনভোজন আয়োজনে থাকছে সরকারি নিয়ম নীতি। এদিকে নতুন বছরের প্রাক মুহূর্তে সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেন করিমগঞ্জের পুলিশ সুপার মায়ঙ্ক। সাংবাদিকদের শুভেচ্ছা জ্ঞাপন করতে বিশেষ কার্যক্রম আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসপি, পুলিশ আধিকারিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। खुशी से भरा साल हो। और जहाँ तक न्यू ईयर सेलिब्रेशंस का बात है तो गवर्नमेंट की तरफ से गाइडलाइंस आया है कि 50 लोग से ज़्यादा इकट्ठा नहीं होना चाहिए। जहाँ भी इंडोर आउटडोर जहाँ भी हो वो कोविड का सारा जो गाइडलाइंस है, प्रोटोकॉल है, वो फॉलो करें। और करीमगंज डिस्ट्रिक्ट में भी, करीमगंज टाउन में भी हम लोगों से अपील करते हैं कि ये सारा गाइडलाइंस फॉलो करें और सुरक्षित रहें, सेफ़ रहें। और हमारे तरफ से इसके लिए एडिक्वेट जो भी डिप्लॉयमेंट वगैरह भी किया गया है। तो एक बार फिर से सभी लोगों को न्यू ईयर की शुभकामनाएं। स्टे हैप्पी, स्टे सेफ एंड स्टे पॉजिटिव। थैंक यू। आपको भी हैप्पी न्यू ईयर।